কিচেনে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি হোটেলের সাথে বাসায় এত মজার ড্রামস্টিক তৈরি করা যায় তাহলে তো হোটেল থেকে ড্রামস্টিক কিনে আনা ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি 4টা লেগ পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চাইলে কিন্তু আপনার এই পানির সাথে আদা এবং রসুন পেস্ট ব্যবহার করতে পারেন বা অন্যান্য মাংসের মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি পানিটা ফেলে দিব, তাই কিন্তু আমি শুধুমাত্র লবণটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি পানিটা শুকিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু মাংসের সাথে সবগুলো মশলা দিয়ে এরপর কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে পারেন আর পানিটাও শুকিয়ে নেবেন। এখন মাংসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাংসটা খুলে নিচ্ছি, আর একটু সহনীয় অবস্থা থাকতেই কিন্তু মাংসটা খুলে নেবেন, এতে করে দেখবেন যে মাংসটা খুলতে বেশি সহজ হবে। তো প্রত্যেকটা রানের মাংস এখন আমি খুলে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পর মায়েরা যদি বাচ্চাদের জন্য এমন একটা খাবার তৈরি করেন, তাহলে দেখবেন যে বাচ্চারা যে সারাদিন রোজা রাখে সেই ক্লান্তিটাই ভুলে যাবে। মাংসটাকে রান থেকে ছাড়িয়ে নিয়ে এরপর এটা আমি হাতে কষলিয়ে নেব। মাংসটা খুলে নিয়ে এরপর যে রানের মাঝে একটা চিকন হাড় থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। হাতে কষলিয়ে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর যদি মনে করেন যে আপনারা একেবারে এটাকে ম্যাশ করে ফেলবেন, সেই ক্ষেত্রে আপনারা অন্যভাবে এটাকে ম্যাশ করে নিতে পারেন, কোনো ব্লেন্ডার জারে দিয়ে বা কিন্তু পাটায় পিছু কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি কিন্তু 2টা আলু সিদ্ধ করে একেবারেই চটকিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটা এখানে আমি দিয়ে দিয়েছি। 4টা রানের জন্য আমি 2টা আলু ব্যবহার করেছি। এখানে অ্যাড করে দিলাম সামান্য লবণ, সামান্য এখানে চাট মশলা, আর অ্যাড করে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া। এখানে এত বেশি মশলা ব্যবহার করতে হবে না, অল্প মশলা দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। যেহেতু চিলি ফ্লেক্সটা জাল কম, তাই আমি 2টাই অ্যাড করেছি। সাথে অ্যাড করে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ ঘি। চাইলে কিন্তু আপনারা ঘির পরিবর্তে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন বা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তো চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি দেন তাহলে দেখবেন যে বাইন্ডিংটা আপনার একেবারেই পারফেক্ট হবে। তেলে দেওয়ার পরে কিন্তু এটা কুলে আসবে না। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যদি মনে করেন যে এত সব মশলা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রেডিমেড মাংসের মশলা বা ম্যাগি মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি আলুটার সঙ্গে যে মাংসটা সেটা কিন্তু ভালো করে কষলিয়ে নিয়েছি, আর এখানে 2টা ডিম এখন ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি আরও নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রাম্ব। এখানে আমার ব্রেড ক্রাম্ব আর ডিম 2টাই কিন্তু ব্যবহার করতে হবে। প্রথমে আমি ডিমটাতে ভালো করে কোটিং করে এরপর কিন্তু ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নিব। তো আমি যে লেগ পিসটা রেখে দিয়েছিলাম বা রানের যে হাড়টা রেখে দিয়েছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি, আর এখন এটাকে আবারও যে আমি আলুটার সঙ্গে মাংসটা মিক্স করে রেখেছি, এখন সেখান থেকে অল্প কিছু নিয়ে আরেকটা লেগের শেপ দিয়ে দিব। দ্বিতীয়বার কিন্তু আমি মুরগির রান আরেকটা বানিয়ে নিয়েছি। তো আগে হয়তো একটু ছোটো ছিল, আর এখন রানটা কিন্তু অনেক বেশি মোটা হবে। তো আপনারা কয়টা বানাবেন বা কী পরিমাণ অনুযায়ী বানাবেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে যে কতটুকু ছোটো বা কতটুকু মোটা রাখবেন। এই রানটা কিন্তু বাস্তবের যে রানটা ছিল সেটার চেয়ে কিন্তু অনেক বেশি টসটসা হবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু এর চেয়েও বেশি টেস্ট। এটা কিন্তু খুব সহজে একটা শেপ দিয়ে নেওয়া যায়, আশা করি সবাই পারবেন। তো এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর ডিমটাতে একটু
কোটিং করে নিচ্ছি। এ পর্যায়ে ডিমটা দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে, না হলে দেখা যাবে যে আবার ভাজার পর ছেড়ে দিবে। এখন আমি যে ব্রেড ক্রাম্ব রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বটাতেও ভালো করে জড়িয়ে নিব। আর সবগুলো কিন্তু আমি সেমভাবেই করে নিব। তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। তো এখন আমি কোট করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু ডিমে ভালোভাবে কোটিং করে এরপর কিন্তু এটাকে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে এবং ভালোভাবেই করে নিতে হবে, না হলে দেখা যাবে যে যে অংশটা ফাঁকা থাকবে সেই অংশটা আর দেখতে ভালো লাগবে না, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর তেলটা মোটামুটি গরম অবস্থায় কিন্তু এখন আমি এগুলো ছেড়ে দিব। তো দুইটা করে আমি বেজে নিব, না হলে দেখা যাবে সবগুলো একসঙ্গে দিলে নাড়াচাড়া করতে সমস্যা হবে, আর সেই পর্যায়ে কিন্তু এটা ভেঙে যাবে। যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে দেখবেন যে দুইটা সাইডে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেহেতু অল্প তেল দিয়েছি তাই কিন্তু এখানে আমি একটা চামচ দিয়ে এরপর কিন্তু উপর দিয়ে দিচ্ছি। এতে করে দুইটা সাইডে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে। আর ভিতরটা যেহেতু একেবারেই রান্না করা বা সিদ্ধ করা, তাই কিন্তু ভিতরটা হতে এত সময় লাগবে না। অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে আপনার নাস্তা একেবারেই রেডি হয়ে যাবে। তো একটা সাইড শক্ত হয়ে যাওয়ার পর এখন দেখেন উল্টিয়ে দিচ্ছি। তো এই সাইডটা কিন্তু কালার চলে আসছে। তো সবটা সাইডে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালার নিয়ে আসবো। আর অবশ্যই অল্প আছে ভেজে নেবেন, না হলে দেখবেন যে কালার অনেক বেশি চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আর খেতে পারবেন না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ পর্যায়ে আমি সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এখন নামিয়ে নিয়েছি। বাকি যে দুটো আছে সেটাও কিন্তু এখন আমি ভেজে নেব। আর একদিন যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে দেখবেন যে প্রতিদিনই কিন্তু তারা বায়না ধরবে এমন একটা মজাদার খাবার খাওয়ার জন্য। চাইলে কিন্তু একদিন বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, এরপর যে কোনো সময় এটা কিন্তু বের করে ভেজে খেয়ে নিতে পারেন। এভাবে যদি বাসায় একদিন তৈরি করেন তাহলে দেখবেন যে বাহির থেকে ইফতার কিনে আনা ভুলে যাবেন। প্রতিদিন কিন্তু মজার মজার এভাবে ইফতার তৈরি করে বাসায় খেয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে দেখেন একেবারেই কিন্তু নাস্তা খাওয়ার জন্য রেডি। আর এখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো ভিতরটা কেমন হয়েছে সেটাও একটু দেখে নেন। তো যারা এখনও ট্রাই করে না তো এভাবেও ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।